আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খামারের সবগুলো গরু ছাগলকে মোটাতাজাকরণের জন্য ইনজেকশন দিয়েছি। আমি কিভাবে আমার গরু ছাগলগুলোকে ইনজেকশন দিয়েছি এবং কোন ইনজেকশনে কি কি কাজ তা বিস্তারিত জানাবো আপনাদের এই ভিডিওতে ইনশাআল্লাহ। মূলত আজকে যে ইনজেকশনগুলো দেওয়া হয়েছে এই ইনজেকশনগুলো গরু ছাগলের স্বাস্থ্য ভালো রাখে ও দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে। এখন যে ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ক্যাটাফস। ক্যাটাফস হচ্ছে পশুর শরীরে ফসফরাসের ঘাটতি পূরণ করে, হজম শক্তি বাড়ায় এবং রুচি তৈরি করে, অর্থাৎ পশুর বিপাকীয় কার্যক্ষমতা বৃদ্ধি করে, যা মূলত খাদ্যের অপচয় কম করে। এখন যে ইনজেকশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে AD3E। এটি হচ্ছে ভিটামিন জাতীয় ইনজেকশন যা পশুর ভিটামিনের ঘাটতি পূরণ করে। এতে থাকা ভিটামিন A, D3 এবং E পশুর হাড় মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটায়। যখন কোনো পশুর শরীরে ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় তখন সেই পশুটি এমনিতেই মোটাতাজা হওয়া শুরু করে। এই ইনজেকশনগুলো পশুকে কৃমিনাশক করানোর পরে যদি ব্যবহার করা যায় তাহলে এর ফলাফল খুব ভালো পাওয়া যায়। এবার যে ইনজেকশনটি দিতে দেখছেন এটি হচ্ছে অ্যামাইনোভিট ইনজেকশন। এটি একটি মাল্টিভিটামিন এবং অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ ইনজেকশন। এটি শরীরের ভিতর থেকে শক্তি বাড়ায়, পুষ্টির ঘাটতি পূরণ করে, শরীরকে চাঙ্গা করে তোলে এবং পশুর মাংসপেশি গঠনে সাহায্য করে। এখন যে গরু দুটিকে দেখতে পাচ্ছেন এই গরু দুটিকে আমি পরীক্ষামূলকভাবে মোটাতাজাকরণ শুরু করেছি। যেহেতু গরু দুটিকে পরীক্ষামূলকভাবে মোটাতাজাকরণ শুরু করা হয়েছে তাই পরবর্তীতে এই গরু দুটিতে কেমন লাভ হলো, কেমন খরচ হলো সম্পূর্ণ আপডেট এখানেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই গরু দুটিকে এর আগে কৃমিমুক্ত করানোর পর এখন ক্যাটাফস এবং ভিটামিন AD3E ইনজেকশন দেওয়া হচ্ছে এবং এর পরবর্তীতে গরু দুটিকে অ্যামাইনোভিট ইনজেকশন দেওয়া হবে। তবে আপনারা এই ইনজেকশনগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তার অথবা খামারির পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। ধন্যবাদ।